দেখো 11:30 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করলাম। আমি উঠেছি 9:30টার দিকে, আর ও উঠেছে ওই 10টার একটু পরে। ওই আজকে ও আজ 4 দিন হলো তোকে উঠেই পটি করছে, মানে পটি করেই ঘুমটা ভাঙছে। পটির জন্য না ঘুমটা ভেঙে যাচ্ছে। তো উঠালাম, আমি আগে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তারপরে ও উঠলো, ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে তারপরে ঘর দোর ঝাড়াঝুড়ি করছি, তার সাথে রান্নাও করছি। কিছুটা হয়েছে এই দিকটা, ওই দিকটা বাকি আছে। ওই যে ডাস্টারটা আছে ওইগুলো করতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এটাকে এখানে কালার দিয়ে বসিয়েছি, দিদনকে দিয়ে কালার করছে। এদিকে আমি বানাবো স্টু। একটা ভাজি ভাত হয়ে গেছে, এই যে গাজর আলু পেঁপে দিয়ে, আর মুরগির মাংসের স্টু হবে। যা গরম, স্টু খাওয়াই ভালো। এই সুন্দর করে টমেটো ফমেটো দিয়ে করব। এই হচ্ছে, একটু রান্নাটা এগোক, তারপরে ওকে জুস খাওয়াবো, নখগুলো কেটে দেবো, হাতে মাথায় তেল দেবো, আজকে শ্যাম্পুও করে দেবো। ঠিক আছে, টুকটুক করে কাজগুলো এগোই, তারপরে ফিরে আসছি। তো আদা রসুন দিয়ে না কষে নিচ্ছি, তাহলে একটা কিচেন বলছি, চিকেনের একটা গন্ধ করে না, ওটা আর করে না। রান্না করতে করতে মেয়ের জলটাও ঢেলে নিলাম, মানে ছেঁকে নিলাম আর কি। আর দুটো বাটার আনালাম, তো সেই বাটারটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি, স্টকে রাখি আমি। জুস নিয়ে এলাম, এদিকে দাদু নাতনি, দাদুর ছুটি, নাতনির সঙ্গে বসেছে কালার করতে। জুস মা? হ্যাঁ জুস খাবে। জুস দাঁড়াও, আমি স্ট্র দিই। হয়ে গেছে, এবার জল দেবো। জল লাগবে, পাঁচটা বোতলগুলো ভরা ফুটে দিতে চুলের উপরে। আলু গলে গেছে, জল দিয়ে দেবো, ব্যাস। দেবো জল দে, একটা দিয়ে দে, আরো লাগবে বোতলগুলো নিবি, চুলের উপরে যে বোতলগুলো ওগুলো নিবি। একটু না বেশি করে ঝোল রাখলাম, কারণ স্টুয়ে একটু ঝোল না হলে ভালো লাগে না, তাই একটু বেশি করেই জল দিয়ে ঝোল বানালাম, খেতেও টেস্ট লাগে আর বেশ ছলছলা করে খাওয়া যায়। মানে আরেকবার এটাকে ফোড়নও দেওয়া যায়, ফোড়ন দিয়েও করা যায়, কিন্তু ওটা অনেক ঝামেলা, ওই জন্য আমি এইভাবেই করলাম। এটাকে আবার একটু ফোড়নও দেওয়া যায় আলাদা করে, ডাল যেমনি বাগার দেয় অমনি ফোড়ন করে আরও টেস্ট হয়। এটা ঢেকে দেবো, হাই ফ্লেম করে দেবো, ব্যাস। এই যে নখটা কেটে দেবো, চলে যাবে তো, নখটা কেটে দেবো। চলো, এই যে দুষ্টুকে একটু চুলে তেল দিয়ে দিলাম, শ্যাম্পু করাবো, তাই একটু ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে দিলাম। চলো গুছাও, হয়ে গেছে, এবারে রান্না বান্না, ঘর পরিষ্কার হবে। 12:30। ও ছোট বাবু, তাই আস্তে আস্তে করছো, করো। হয়ে গেছে, এবার ঘর দোর পরিষ্কার হবে, তারপরে একেবারে স্নান টান করে ফিরে আসছি। আর ওর জামাগুলো ধুয়ে দেওয়া হয়েছে, কালকে ইজি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে দিয়েছি, ওখানে মেলা আছে, নিয়ে আসতে হবে, সন্ধ্যাবেলা আবার আয়রন করতে হবে। হ্যাঙ্কি দুটো ধুয়ে দিয়েছি। 2টো বাজে। এই যে এতক্ষণ খেলছিল মাসির সঙ্গে, যেই দাদুকে দেখেছে অমনি শুরু হয়ে গেছে। আজকে আমাদের হয়েছে ভাত, উচ্ছে ভাজি, আর এই যে স্টু।
বকুনি দিলে খাটানি দিলে তখন আবার কাঁদবে, দাদু বকলো। এই স্নান করে এলাম, বলছে এবার মেয়েটাকে নিয়ে বসি, দুষ্টুমি করছে, বসি তাড়াতাড়ি। এই চল বাস আয়। এটা যাচ্ছে সেই কাশ্মীরে নির্দোষরা মরলো না, সেই জন্য এই র্যালিটা, মোমবাতি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই যাচ্ছে মোমবাতি। 7:10। এই যে দুষ্টুকে খাওয়ালাম, খাইয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে এখন ওকে ফোন দিয়েছি, কারণ আমি গেছিলাম একটু বাথরুমে, কেউ নেই, তোকে তালা মেরে বাথরুমে গেছিলাম, ও ফোন দেখছিল, এই বেরোলাম। এখন আমার অনেক কাজ, স্কুলের মিস এক্ষুনি ফোন করেছিল, ফোন করে কালকে থেকে যেহেতু ও যাবে তাই কি কি নিয়ে যেতে হবে সেই সব বলে দিল, আর হোমওয়ার্ক কি কপি সেই সব বলে দিল আর কি। আমি এখন ওর ব্যাগ প্যাক করবো, বটল ধোবো, টিফিন বক্স ধোবো, তারপর জুতো রেডি করব, জামা রেডি করব। রেডি করা বলতে বাবা আয়রন করবে, আমি জুতোটা নামিয়ে রাখবো, সক্স সামনে রাখবো, বেল্ট সমস্ত কিছু আর কি রেডি করবো, পেন্সিল বক্স, ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বটল সমস্ত কিছু। আর ম্যাম বললো টিফিন বক্স, ওয়াটার বটল সমস্ত কিছুতে ট্যাগ লাগিয়ে দিতে, তাহলে বুঝতে পারবে ওর কোনটা, কালার বক্স সব কিছু তোর নাম লিখে দিতে। তো ওইগুলোই এখন সব আমি করবো, আগে একটা একটা করে করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুষ্টু শোনা, চলো আমার বাদ সমস্ত হয়ে গেছে। এই যে এই ব্যাগটাই দেবো, ওর এটাই পছন্দ হয়েছে, এটা নেবে। নাম লিখে দিয়েছি, নাম আর ক্লাস। ব্যাগের মধ্যে এই যে সব বই খাতা আছে, যা যা বই বলেছে মিস সমস্ত দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে এটার বেল্ট, এটা ওর স্কট কার্ড, মানে ওই আনতে গেলে যেই কার্ড লাগে, একটা ওর ব্যাজের সঙ্গে যাবে, একটা আমার কাছে থাকবে, আনতে যাব। বেল্ট আছে, টাই আছে, কালার পেন্সিলের মধ্যেও নাম লিখে দিয়েছি, ওটার ডায়েরি আছে, ডায়েরি ফিল আপ করে দিয়েছি, ওয়াটার বটলের নাম লিখে দিয়েছি, টিফিন বক্সের নাম লিখে দিয়েছি, বক্স রেডি, দুটো পেন্সিল, এই যে দুটো পেন্সিল শার্পেন করে দিয়েছি, একটা ইরেজার, একটা স্কেল আর একটা শার্পনার, এই যে নাম লিখে দিয়েছি। এতেও সব কিছুতে ওর মিস ফোন করেছিল, নাম লিখে দিতে বলেছে। এই যে এটা ওর সক্স, এটা ওর টিফিন বক্সে এই যে নাম লিখে দিয়েছি, ওয়াটার বটলে নাম লিখে দিয়েছি, ধুতে হবে এই দুটো এখন। ক্রেয়ন্স দিতে বলেছে, ক্রেয়ন্সে নাম লিখে দিয়েছি, স্কুল ডায়েরি ফিল আপ করে দিয়েছি। এই যে ওর দুটো কার্ড, ওর ড্রেস ধোয়া হয়ে গেছে, আয়রন করা হয়ে গেছে, এইগুলো ব্যাগ সমস্ত রেডি। এবারে খালি জুতোটাকে নামাবো, নামিয়ে নিচে রাখবো, আর টিফিন বক্স, ওয়াটার বটল ধুয়ে দেবো। আর ওর মিস মেসেজ পাঠিয়েছে একটা এক্সট্রা পেয়ার জামা দিয়ে দিতে, বাচ্চা মানুষ তো কোন সময় কি করে না করে, ওই জন্য একটা এক্সট্রা পেয়ার জামা একটা প্লাস্টিকে করে দিতে বলেছে। তো এই হচ্ছে ওর রেডি, তাহলেই রেডি হয়ে যাবে পুরো। এখন এই কাজগুলোকেও সেরে ফেলি। 11:05 সমস্ত ডান, সব ধোয়া ধাই হয়ে গেছে, কাপড় রেডি হয়ে গেছে, চুলে কি দেবো তাই রেডি হয়ে গেছে, জুতো রেডি হয়ে গেছে, ব্যাগ রেডি হয়ে গেছে, আমি যে যাব আমার কাছে স্কট কার্ড সব ব্যাগ রেডি। দুষ্টু খাওয়া হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। তো এবারে একটু বসলাম, ঘেমে গেলাম এগুলো করতে করতে, টেনশন হচ্ছে। কয়েকদিন গেলে তখন রিল্যাক্স হবে, ফার্স্ট ডে না, টেনশনে আছি। ভগবানের কাছে প্রার্থনা করেই যাব। কালকে থেকে মেয়ের একটা নতুন লাইফ শুরু হচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থভাবে এই দিনটা থেকে নিজের মানে লাইফ জার্নিতে এখান থেকেই শুরু, না এখান থেকে আস্তে আস্তে বড় হবে, যেন সেটা সুস্থভাবে শুরু করতে পারে। টেনশনে আছি। যাই হোক, ব্লগটাকে আজকে এখানে শেষ করছি। কালকে থেকে সকাল সকাল আর আমাদের দেরি করে ঘুম থেকে উঠলে হবে না, এবার তাড়াতাড়ি উঠতে হবে, ঘুমের দিন চলে গেল।
তখন ওই মিছিলটা যাচ্ছিল না, অনেক বড় মিছিল গেল, কিন্তু ওই কাশ্মীরের জন্যই গেল, অনেক বড় মিছিল গেল, অনেকক্ষণ ধরে গেল। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই। আগামীকাল আসছি আবার একটু নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।